এটা হলো বাইরের মূল সাইনবোর্ড, মুন্সিপাড়া আরাই ইসলাহুল মুসলিমিন এতিমখানা ও লিল্লাহি বোর্ডিং, স্থাপিত 1956। এটা হলো মূল ফটক, এটা হলো প্রবেশদ্বার। বাচ্চারা, শিক্ষার্থীরা এইখানে এই রুমে, এই হল রুমে খাবার দাবার খান 3 বারের। এই রুমে খাবার এই যে খাচ্ছেন, এই যে বসছে তারা। এবং বর্তমান কর্ণধার হাফিজুর রহমান ভাই এখানে আছেন, দেখতেছেন বিষয়টা, তারা কীরকম খাচ্ছেন, তাদের খেয়াল খবর ইনি একমাত্র ব্যক্তি যে একটু নিবেদিত হয়ে খোঁজখবর রাখেন। এই পাশে দিয়ে পিছন দিকে যেতে হয়, এটা কবরস্থান, এটা পারিবারিক কবরস্থান এই প্রতিষ্ঠাতা পরিচালকদের। এই মুন্সিপাড়া শিক্ষা কমপ্লেক্সের যারা প্রতিষ্ঠাতা তাদের কবর আছে এখানে। মরহুম রিয়াজুল ইসলামের কবর আছে, তিনার ছেলে, হ্যাঁ, ওনার স্ত্রী, আরও অন্যান্যদের কবর এইখানে রয়েছেন। পুকুর, এই পুকুরের এই সাইডে একটা বিল্ডিং ছিল অনেক আগে, এটা আমরা দেখছি, কিন্তু এখন আর নাই, এটা ভেঙে গেছে। আর তার পিছনে এই যে দেখা যায় মুন্সিপাড়া আদর্শ কলেজ। মুন্সিপাড়া আদর্শ কলেজ, এই কলেজের স্টুডেন্ট ছিলাম আমি অবশ্য, এখান থেকেই পাশ করছি উচ্চ মাধ্যমিক। আর এটা হলো এতিমখানার বাচ্চাদের রান্না বান্নার রুম। আর বাচ্চাদের মনোরম পরিবেশেই লেখাপড়া হয়। এখানে গোসলখানার ব্যবস্থা আছে, এখানে বাচ্চারা গোসল করে। এই যে সব কিছু এখানে আছে। এখানে খাবার খায় সবাই মিলে। এখানে মাদ্রাসার কিছু মেহমান আসছে, মেহমানদের খানা দানা হতো। এই যে মাদ্রাসার কিছু মেহমান আসছে, তো মানে হাফিজুল ইসলাম ভাই উনি বাচ্চাদের ড্রেস দিবেন সবাইকে, হ্যাঁ, আলখাল্লা দিবেন। ওই আলখাল্লা দেওয়ার জন্য একটু আয়োজন করা হয়েছিল, ওই আয়োজনের এখানে মানে দর্জি ভাই আসছেন সুদূর শহর থেকে, উনি মাপগুলো নিয়ে চলে গেল, একটু আপ্যায়নের ব্যবস্থা।